এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া আমি অধম শ্রীমতী পূজা রায় শ্রেয়া জানাই আপনাদের মতো মহৎ বৈষ্ণব ভক্তের চরণ কমলী শত সহস্র কোটি কোটি দণ্ডবদ প্রণাম। ইতিপূর্বে যে লীলাটা স্মরণে ছিল, যা আস্বাদন করেছেন তা ছিল রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা শ্রী শ্রী সূর্য পূজা। এবার যে লীলাটা স্মরণে চলেছি, লীলাটার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, যা হচ্ছে ৬৪ প্রকার লীলা। কিবা সুরধনে তীরে আজো আমার গো আমার গৌরকে সারা কেন সুরধনি তীরে আজু আমার গৌরবটি সারা সামটা বাড়াও না। কিবা সহস্র অরিগণ মেলি কিবা সহস্র গণ মেলি আমার ঘোড়া যেন আনন্দে ভরা সাউন্ডটা বাড়াই না। আজ গৌরা আমার যেন আনন্দে বিভরা আনন্দে বিভরা ও বলি আমার 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 গোরা আজ আনন্দে বিভরা ব্রজলীলা স্মরণ করে আনন্দে বিভার
এই তো সেই রে, এই ব্রজের কানাই নদের নিমাই, এই তো সেই রে। হরিব বলি এক হয়ে এসেছে, বলি এক হয়ে এসেছে নদী আরে মাঝে গোড়া, এক হয়ে এসেছে। হবে না কেন গো, আরে যেই গৌর সেই কৃষ্ণ, হবে না কেন গো। দেখে যাও দেখে যাও, আরে দেখে নয়ন ধন্য হবে, দেখে যাও দেখে যাও। আরে ভজনের মরতি যেন সাধনের মরতি, যেন প্রকৃত প্রকৃতি আমার রাইখানো একা তৃতি, প্রকৃত প্রকৃতি আমার রাইখানো একা তৃতি, বদন ভরি হরি বলো। বাচ্চাদের কর্ণে কৃষ্ণ নাম দিয়েছে, বাচ্চাদের কণ্ঠে তুলসী মালা পরিয়ে দিয়েছে। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন ওরা হাতের নামের মালা, জপের মালাটা ধরিয়ে দিয়েছে। শুধু নামের মালা জপের মালায় ধরিয়ে দেন নাই, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে স্কন দেখবেন গীতার স্কুলটাও খুলিয়ে দিয়েছে, দেয় নাই বাবা? ছোট বাচ্চাদেরকে ধর্মের প্রতি সচেতন করবার জন্য, শুধু বাচ্চাদের নয় আমাদের প্রত্যেককে সচেতন করবার জন্য তিনি কৃষ্ণ নামটা প্রচার করে গেছে। তারা যেই বিদেশে কোনোদিন কৃষ্ণ নাম হতো না, যেই বিদেশের মানুষের পোশাক আশাক ছিল অন্যরকম, ওই দেশের মেয়েরা শার্ট প্যান্ট পরতো। আজকে দেখুন সেই দেশের মানুষকে বাঙালি পোশাক তারা ধরিয়ে দিয়েছে বাবা, জয় রাধে। দেখবেন আজকে বলতে লজ্জা হয়, আমাদের বাংলাদেশে আমরাই যেগুলো ধারণ করতে পারি না, যেগুলো নিয়মগুলো মানতে পারি না, দেখবেন ওই বিদেশের বাবুরা ওরা সে নিয়মগুলো মানছে, প্রভুর নিয়ম। ওরা তিলক চন্দন করে, তুলসীর মালা পড়ে, ওরা প্রসাদ সেবা করে, প্রভুকে প্রসাদ দিয়ে তারপরে সেবা করে। এতটাই ধর্মের প্রতি অগ্রসর হয়ে গেছে। ওরা বাঙালি পোশাক দেখবেন শাড়ি পরে, ধুতি পাঞ্জাবি পরেছে, কৃষ্ণ নাম করছে, হাতে নামের মালা জপের মালা নিয়ে নাম প্রচার করছে। কত ভক্তের অন্তরে কৃষ্ণ নামটা প্রচার করেছে। কেন বললেন? এই যে মধুর কৃষ্ণ না, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরি, ওই জীবের কি সাধ্য আছে সে তত পাপ করে। ভগবানকে আমার পেতে হলি শাস্ত্রে বললেন জ্ঞান ধর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে হেতু এক শুধুমাত্র প্রেম ভক্তি রস। ভগবানকে যদি বশ করতে চাও, ভগবানকে যদি পেতে চাও, হৃদয়ে কৃষ্ণ ভক্তি নিয়ে অনুরাগের পথে বসে এই হৃদয় কপাটের দরজাটা খুলে দিয়ে কৃষ্ণ নাম তোমরা করে যাও। একদিন দুদিন কৃষ্ণ নাম করিতে করিতে নামের প্রতি তোমার ক্রিয়া হয়ে যাবে, কৃপা হয়ে যাবে। অনেকে বলবেন যে নাম যে করতে বলছো, নাম করলে তার লাভ কি? বৈষ্ণব সিদ্ধান্ত দিয়ে বলছে তোমরা নাম করে যাও, নামের পিছে কোনো লাভের আশা করো না। কারণ আজকে একটা কথা মনে রাখবে, আজকে যে নামটা করছো মনে রাখবে, একজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে, বেড়াতে এসে আমার হাতে 10,000 টাকা ধরিয়ে দিয়েছে।
তা আমি বলছি মশাই আমি তো বাংলাদেশি মানুষ, আমি এই ভারতের টাকা কি করব? বলছে তুমি চিন্তা করো না, আজকে হয়তো এই টাকা তোমার কাজে লাগবে না। এই টাকা যদি তুমি সযত্ন করে গুছিয়ে রাখতে পারো, যত্ন সহকারে যদি গুছিয়ে রাখতে পারো, তুমি চিন্তা করো না, যেদিন এই বাংলাদেশ ছেড়ে তুমি ভারত পরিক্রমা করতে যাবে, সেদিন তোমায় কষ্ট করে ওই ভারতের টাকা, বাংলাদেশি টাকা তোমাকে ভাঙাতে হবে না। সেদিন এই টাকা তুমি ইচ্ছে মতো খরচ করতে পারবে। এখান থেকে কি বুঝলাম? বুঝলাম যে যারা নাম করছি, ওসে নামটা করে যাও, লাভের আশাটা করো না। কারণ আজকে যারা নামও করছো, মনে রাখবে ব্যাংকে যেমন টাকা জমা করলে ডবল হয়ে জীবনে ফিরে আসে, আজকে নামও করে কৃষ্ণ বলে কাছি, এটাও আপনার আমার প্রত্যেকের জীবনে ফিরে আসবে। কোন দিন? বলছে নামের ক্রিয়ায় কৃপায় একদিন আপনার আমার দেহ তরিটা প্রভু পার করে নিয়ে যাবে। জয় রাধে রাধে। এমন একজন ভক্ত বাবা, যার কথা না বললেই নয়, ভক্ত মুকুন্দ দাস। এই মুকুন্দ দাস প্রত্যেকটা, তিনি ছিলেন গ্রাম্য ডাক্তার। মুকুন্দ দাস ছিলেন গ্রাম্য ডাক্তার, তবুও দেখুন প্রত্যেকদিন প্রভুকে সেবা দিয়ে তারপরে সেবা পেত। একদিনে মুকুন্দ দাসকে অনেক দূরে যেতে হচ্ছে রোগী দেখবার জন্য। মুকুন্দ দাস যখন রোগী দেখবার জন্য চলেছে অনেক দূরে, যাবার আগে তার ছোট্ট ছেলে, ওই ছোট্ট ছেলে রঘুনন্দনকে ডেকে বলছে, বাবা রঘু। বলছে হ্যাঁ বাবা বলো। রঘু, আজ আমি অনেক দূরে যাব রোগী দেখবার জন্য, আমার ফিরতে দেরি হতে পারে। তো আমার গিরিধারী গোপালকে তো আমি প্রত্যেক দিন সেবা দিই, আমার এই গোপীনাথকে তো প্রত্যেক দিন সেবা দিই, আজ আমার ফিরতে দেরি হয়ে যাবে, আমার গোপীনাথকে আমি সেবা দিতে পারবো না বাবা। তাই মুকুন্দ দাস নিজে হাতে করে ক্ষীরের নাড়ু তৈরি করে ছোট্ট ছেলে রঘুনন্দনকে বলছে, বাবা রঘু, আজ আমি ক্ষীরের নাড়ুর থালাটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, আমার তো ফিরতে দেরি হবে, তুই সময় বুঝে আমার প্রভুকে, আমার গোপীনাথকে একটু সেবা দিবি। ছোট্ট ছেলে বাবা, সে জানে না, সে জানে না কি করে ভগবানকে সেবা দিতে হয়। মুকুন্দ দাস চলে গেলেন রোগী দেখবার জন্য। রঘুনন্দন ছোট্টই থালাটা, ক্ষীরের নাড়ুর থালা, এক গ্লাস জল, দুটো তুলসী পত্র দিয়ে গোপীনাথের সম্মুখ মাঝে রেখে দিয়েছে। গোপীনাথের সম্মুখ মাঝে রেখে দিয়েছে, রেখে দিয়ে দুটো নয়নে জলটা ছেড়ে দিয়েছে। ছোট্ট ছেলে দেখুন, সে কিন্তু কিছুই জানে না। গোপীনাথের সম্মুখ মাঝে ক্ষীরের নাড়ুর থালাটা রেখে দিয়ে নয়নে জলটা ছেড়ে দিয়ে প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আজ আমার বাবা তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করে রেখে গেছে, এই ক্ষীরের নাড়ুটা তুমি একটাবার কৃপা করে গ্রহণ করো প্রভু। এই দেখো আমি তোমার জন্য বুক ভরা আশা নিয়ে আমি ক্ষীরের নাড়ুটা নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। ভগবানকে বারবার খেতে বলছে, কিন্তু ভগবান খাবে কি করে? মাটির প্রতিমা। দেখুন ওই মাটির প্রতিমার দিকে তাকিয়ে দুটো নয়নে জলটা ছেড়ে দিয়ে বারবার বলছে, প্রভু আমি জানি না বাবা তোমায় কি দিয়ে কি বলে সেবা দেয়, আমি তো কিছু জানি না দয়াময়, আমি ভক্তিও জানি না, আমি কোনো সাধনও জানি না, মন্ত্রও জানি না প্রভু, যা দিয়েছে তুমি তাই সদরে গ্রহণ করে নাও, খেয়ে নাও।
বারবার খেতে বলছে প্রভুকে। ওই মাটির বিগ্রহ গোপীনাথের মন্দির, ওই বিগ্রহের দিকে তাকিয়ে নয়নে জলটা ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমি যা দিয়েছি এটা তুমি সদরে গ্রহণ করো, খেয়ে নাও বলছি। প্রত্যেক দিন তো বাবার হাতে খাও, আজ না হয় তুমি আমার হাতে খেয়ে নেবে, আজ না হয় তুমি আমার হাতেই খাবে, খাও বলছি। এত করে বারবার আকুতি করছে, নিবেদন করছে, দুটো নয়নে জলটা ছেড়ে দিয়ে। জগৎ একটা কথা মনে রাখবেন বাবা, সবকিছু সইতে পারে ভগবান, কিন্তু ভগবান ভক্তের কখনোই কাদা বদনটা সইতে পারে না। জগতে কোনো ভক্ত যদি নয়নের জলে আমার ভগবানকে যদি ডাকার মতো করে ডাকতে পারে, নয়নের জলটা ছেড়ে দিয়ে যদি বলে, প্রভু তুমি আমার হও বা না হও, আমি আজ হইতে শুধু তোমার হলাম, তুমি গ্রহণ করে নাও প্রভু, তোমার চরণে কৃত দাস করে এই অধমকে একটাবার আশ্রয় দাও। নয়নে জল ছেড়ে দিয়ে বারবার ডাকছে, ভগবানকে বারবার ডাকছি, ছোট্ট বালক রঘুনন্দন। কিন্তু দেখুন, এত করে ডাকার সত্ত্বেও যখন ভগবান তার ডাকে সাড়া দিল না, ছোট্ট ছেলে, এই আস্তে দিদি ভাই, ছোট্ট ছেলে নয়নে জলে কাঁদছে আর বলছে, প্রভু আজ আমি দেখতে চাই, আজ আমি দেখতে চাই তুমি আমার হাতে সেবা না করে কি করে থাকতে পারো, আমিও দেখব তুমি কি করে থাকতে পারো। এই বলতে বলতে দেখুন বাবা, ওই মন্দিরের ভিতরে ছোট্ট একটা ফল কাটা বটি ছিল, ছোট্ট ফল কাটা বটি। ওই ছোট্ট ফল কাটা বটিটা রঘুনন্দন হাতে নিয়েছে, হাতে নিয়ে গোপীনাথের দিকে তাকিয়ে নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আজ যদি তুমি আমার হাতে প্রসাদ গ্রহণ না করো, আজ যে বটিটা দেখছো, আমি এই বটি দিয়ে তোমার চরণে আমার প্রাণটা বিসর্জন দিয়ে দিব। তুমি কৃপা করে আমার নিবেদিত প্রসাদ গ্রহণ করো। বটিটা নিজের গলায় ধরে বলছে, প্রভু আমি দেখতে চাই তুমি আমার প্রসাদ কি করে না খেয়ে থাকতে পারো। যেই গলায় ধরেছে এবার ফাঁস দিতে যাবে, ভক্তের ভক্তি দেখে ভগবান আর নিজেকে ধরে রাখতে পারল না। মাটির প্রতিমা থেকে সেখান থেকে সাক্ষাৎ ভগবান বের হয়ে আসলো। সাক্ষাৎ ভগবান বের হয়ে এসে রঘুনন্দন হাতটা ধরে বলছে, কি করছিস রঘু, কি করছিস দে, আজ আমার জন্য যে প্রসাদ তুই নিয়ে এসেছিস, তোর ভক্তি মাখানো, তোর ওই প্রেম মাখানো প্রসাদ তুই আমায় দে, আমি গ্রহণ করতে চাই। রঘুনন্দন ক্ষীরের নাড়ু থালাটা প্রভুর সম্মুখ মাঝে দিলেন। হৃদয়ে ভক্তি নিয়ে ভগবান ভক্তের ওই প্রেম মাখানো, ওই ভক্তি মাখানো প্রসাদ একটা একটা করে মুখে দিয়ে সেবা করছে, একটা একটা করে মুখে দিয়ে সেবা করছে। সেবা করতে করতে আর একটা মাত্র থালাই নাড়ু রয়েছে, ওই নাড়ুটাও হাতে নিয়ে সে মুখে দিতে যাবে। যেই না হাতে নিয়ে মুখে দিতে যাবে, রঘুনন্দন বলছে, দাঁড়াও প্রভু দাঁড়াও, খেতে বললে খেতে চাও না, আর খেতে শুরু করলে যে তুমি থামতেও চাও না।
তুমি তো জানো প্রভু আমার বাবা তোমাকে প্রসাদ দিয়ে তারপরে সেবা পায়। দয়াময় ওই একটা প্রসাদ অন্তত আমার বাবার জন্য তুমি রেখে দাও। আমার বাবা যখন বাড়ি ফিরবে ওই ক্ষীরের নাড়ুটা আমি আমার বাবাকে দেব। ছোট্ট বালকের ভেতরে কতটা ভক্তি দেখুন। ভগবান রঘুনন্দনের ভক্তি দেখলেন। শাস্ত্রে বলেছে জগতে ভক্তি যারা ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। যার হৃদয়ে ভক্তি নাই বাবা, এই মাটির প্রতিমা যে রাধাকৃষ্ণ বিগ্রহটা দর্শন করছে, যার হৃদয়ে ভক্তি নাই এই মাটির প্রতিমা দর্শন করে ওর কাছে এটা সাক্ষাৎ পুতুল শুধু মনে হবে। আর যার হৃদয়ে ভক্তি আছে এই মাটির প্রতিমা দর্শন করে ওর কাছে ওইটা সাক্ষাৎ ভগবান মনে হবে। ভগবান ছোট্ট ছেলে রঘুনন্দনে ভক্তি দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। ভগবান নিজেই নয়নে জলে কাঁদছে। রঘুনন্দনের দিকে তাকিয়ে বলছে, ওরে রঘু, এই জগতে কত ভক্ত আমায় ডাকে, কত ভক্ত আমায় সেবা দেয় রঘু, এই জগতে তারা সেবা দিলে কি হবে রে রঘু? জগতে সবাই সেবা দেয় বটে রঘু, ওরা সেবা দিলে কি হবে রে রঘু? এই জগতে তোর মতো করি অমন করি কেউ খাওয়ায়, কেউ খাওয়াই না রে নিতাই গৌর হরি বল হরি বল। অমন নয়ন জলি নয়নে জলি বগু ভাষাই, জগতে তোর মতো খরি অমন করে কেউ খাওয়ায়, খাওয়াই না রে আমারে বাখে রে সবাই চরণ ধরে মাখো হরিব আবার একবার
বক্ষে আমার তাপিত পরাণ এ পরাণ শীতল করি একবার আই রঘু আমার বুকে আই রে রাধে শীতল একবারে আবার একবার জগতি এমন ভাগ্য ভাগ্য হয় কি না হয় একবার আই রঘু এই বুকে আই রে একবার রঘু আমার বক্ষে বলি এমন ভাগ্য ভাগ্য হয় কি না হয় আমারই গনা দিন বুঝি ফুরাই গেল নিতাই গৌর হরি বল একবার